চলমান তাপদাহ থেকে সহসাই মুক্তি মিলছে না, বরং তাপমাত্রা আরও কিছুটা বাড়বে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। সিলেট বাদে দেশের অন্যান্য অঞ্চলে বুধবার সন্ধ্যা অবধি বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই। দেশের পশ্চিমাঞ্চলের মতো ঢাকাতেও তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানাচ্ছে আবহাওয়া অফিস। এই অবস্থায় একটু বৃষ্টির জন্য দেশ জুড়ে যেন হাহাকার চলছে। মনির মিল্লাতের প্রতিবেদন। প্রখর রোদ আর গরমের মধ্যে খোলা মাঠে মুসল্লিদের এই ফরিয়াদ একটু বৃষ্টির জন্য। চলমান তাপদাহ থেকে মুক্তি ও বৃষ্টি চেয়ে মঙ্গলবার সকালে আফতাবনগরে বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়। 2 রাকাত নামাজ শেষে একটু বৃষ্টির জন্য আল্লাহর কাছে হাত তোলেন মুসল্লিরা। যখন অনাবৃষ্টির সমস্যা প্রকট আকার ধারণ করে, যখন তীব্র গরমে মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়, গরমে যখন চরম অবস্থায় মানুষ পৌঁছে যায়, তখন আমাদের সুন্নাহ হলো, আমাদের জন্য একজন মুসলমান হিসেবে করণীয় হলো আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনার দোয়া করা। সব কিছু যার সাথে সাথে হয় না, হয়তো আল্লাহর করুণা দয়া হলে বৃষ্টি হয়ে যেতে পারে। এই নামাজের উসিলায় যেন আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বাংলাদেশের রহমতের বৃষ্টি দিয়ে যেন শীতল করে দেয়, আজকে আমরা মুসল্লিরা আল্লাহর কাছে এটাই চেয়েছি। বৃষ্টির জন্য দেশ জুড়েই চলছে এমন হাহাকার। প্রায় 2 সপ্তাহ ধরে চলমান তাপদাহে দেশের মধ্যে যেন মরুর গরম নেমেছে। তাপমাত্রার পারদ প্রায় ছড়াচ্ছে 40-এর ঘর। যশোর, চুয়াডাঙ্গা সহ তাপদাহ প্রবণ এলাকাগুলোতে রোববারের চেয়ে সোমবার তাপমাত্রা কিছুটা কমেছিল। সাথে ঢাকার তাপমাত্রাও এদিন নেমেছিল 37 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবে আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাস বলছে, মঙ্গলবার ও বুধবার তাপপ্রবাহের তীব্রতা আরও বাড়বে। এই যে তীব্র তাপদাহ বা তাপপ্রবাহ, এটাকে ফুল কেটে যাওয়ার জন্য যেটা লাগবে হচ্ছে বড় ধরনের বৃষ্টি, যেটা হলে আমরাও যেটা বলি হচ্ছে ওয়েস্টার্লি ডিস্টারবেন্স, বা যদি পশ্চিমা লঘুচাপ যদি শক্তিশালী হয়। তবে এখনও ওই ধরনের পশ্চিমা লঘুচাপের সম্ভাবনা নেই। যেটা আছে আপারে একটু আছে, যেটা আপনার ইস্টার্ন পার্টে একটু জায়গায় বৃষ্টি হতে পারে। পূর্ববর্তী 24 ঘন্টায় সিলেট ছাড়া দেশের অন্য কোনো বিভাগে বৃষ্টি হয়নি। আবহাওয়া অফিস বলছে, 24 এপ্রিল সন্ধ্যা পর্যন্ত তাপপ্রবাহ চলমান এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেক কম। মনির মিল্লাত, 71, ঢাকা।